এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রসুলে আকরম। এই অনুষ্ঠানে আমরা মাহবুবে করিম রহমতুল আলমিন জনাবে আমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব সম্পর্কে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুজিজা সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ব্যবহার সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব সম্পর্কে আরও অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক। সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে হাত মুবারকের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর বিশেষ করে এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদেরকে নিয়ে, যাতে করে আমরা ঘরে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনতে পারি। আজকেও চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। আশা করছি কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখে, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং বেহেশতে তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরাও আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে নাতখা ইসলামী ভাই রয়েছেন। আমরা প্রথমে নাতখা ইসলামী ভাইয়ের কাছে যাব আর কিছু কালাম আমরা শুনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। वही धूम उनका है माशा अल्लाह, मिट गए आप मिटाने वाले, निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, सिवाए इब्लीस के जहां में सभी तो खुशियाँ मना रहे हैं पुर। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह।
मरहबा या मुस्तफ़ा 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 नबीरा गोमन मरहबा रसूलेरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मुबारक मोमिनेरा ईद मिलादुन नबी होक मुबारक मोमिनेरा ईद मिलादुन नबी भाग्य हलो सुप्रसन्न ईद मिलादुन नबी मरहबा या मुस्तफ़ा मरहबा या हाँ मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा नबीरा गोमन मरहबा रसूलेरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा आज खुशी हो रुग़िल्मा ईद मिलादुन नबी आज खुशी हो रुग़िल्मा ईद मिलादुन नबी फेरिश्तारा नंदितो ईद मिलादुन नबी मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा नबीरा गोमन रसूलेरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा ईद मिलादुन नबी तो সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ সন্দেহাতীত ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মরহবা ইয়া মুস্তাফা মরহবা ইয়া মুস্তাফা মরহবা ইয়া মুস্তাফা মরহবা ইয়া মুস্তাফা নবীর আগমন रसूलेर आगमन मरहबा नूरेर आगमन मरहबा तोहार आगमन मरहबा आकार आगमन मरहबा दातार आगमन मरहबा नूरेर आगमन मरहबा सब मिले बोलो मरहबा और जोरे बोलो मरहबा हाथ उठिए बोलो मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा दोहाई मिलादुन नबीर ओसिलाए अत्तर के दोहाई मिलादुन नबीर ओसिलाए अत्तर के क्षमा करो हे दयामय ईद मिलादुन नबी मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा सरकार की आमद दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा मौला की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा सुबहानाल्लाह। प्रिय मदनी चैनलेर दर्शकबृंद
মাহবুবে করিম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, আর যে নবী কিয়ামতের দিনে গুনাহগার উম্মতির শাফাত করবেন, যেদিন মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, পিপাসার কারণে মানুষের জিহ্বা বুকে এসে ঝুলতে থাকবে, মানুষ চিৎকার করবে পিপাসার কারণে, দয়াল নবী মাহবুবে আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতিকে হাউজে কৌসারের জাম পান করাবেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আশিক রয়েছেন, আলহামদুলিল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামে ইসমে গ্রামে যখন শুনেন, তখন তারা খুশিতে আন্দোলিত হয়ে যান, আত্মহারা হয়ে যান। আর মদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ঈদে মিলাদুন্নবীর মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে শুনতে পাচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে মুবাল্লিগ ইসলামী ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে আল্লাহ তাআলা দুই জাহানের কুঞ্জি অর্থাৎ চাবি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि रहमत आलम नूर मुजस्सम सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, निश्चयই আমাকে জমিনের সমুদায় ভান্ডারের চাবিসমূহ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আর যাকে যা কিছু দেওয়া হয় তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় দেওয়া হয়। তো এই জন্য আশিক রসুল বলেছেন, উंगलियां हैं फैज़ पर टूटे हैं प्यासे झूम कर न दिया पंजाब रहमत की है जारी वाह वाह। ঘটনাটি এমন হচ্ছে कि নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে সাহাবা কেরাম এসে আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমাদের পানি শেষ হয়ে গেছে, মাথার উপরে সূর্য রয়েছে, মরুভূমি রাস্তা রয়েছে, আশেপাশে কোথাও পানির ব্যবস্থা নেই, ইয়া হাবিব আল্লাহ পানির ব্যবস্থা করে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে কি মশকিজা আছে, পানি রাখার পাত্র আছে? বলে আছে বটে, কিন্তু সেখানে কোনো পানি নেই, হয়তো 1-2 ফোঁটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিয়ে এসো। আনা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজের আঙ্গুলগুলো রাখলেন আর বের করলেন। বের করার সাথে সাথে 5 আঙ্গুল থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল। এজন্য বলা হয়েছে, উंगलियां हैं फैज़ पर टूटे हैं प्यासे झूम कर। फैज़ पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां हैं फैज़ पर टूटे हैं प्यासे झूम कर, न दिया पंजाब रहमत की है जारी वाह वाह, न दिया पंजाब रहमत की है जारी वाह वाह। আল্লাহ সুবহানাল্লাহ। আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক। আমাদের সাথে জাকির ভাই রয়েছেন, এই বিষয়ে আমরা কিছু মদিনী ফুল নেব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবেন আপনারা। জি জাকির ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের বিষয়ে যেটা রেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক। জি, শুকরিয়া আদায় করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র হাত মোবারক নিয়ে কিছু কথা বলার সুযোগ এবং নেকির দাওয়াতের উদ্দেশ্যে আশিকে রসুলের মনের কিছু খোরাক যদিও আমরা দিতে পারি আর তাদের ভালোবাসা যদি আরও বেড়ে যায় নবীর প্রতি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক তো দুনিয়ার কোনো হাতের সাথে তুলনা হবে না। নিশ্চয়ই ওই হাত তো এক ভিন্ন জগতের ভিন্ন ভিন্ন হাত ছিল। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কোনো মানুষের তুলনা হয় না, তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মোবারক হাতের সাথে অন্য কোনো পৃথিবীর হাতের তুলনা হবে না।
ওই হাত যখন সূর্যের দিকে উঠাতো তো ডুবান্ত সূর্য আবার ফিরে আসতো। সুবহানাল্লাহ। এই মোবারক হাত যখন চন্দ্রকে ইশারা করত, দুই টুকরো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই মোবারক হাত যখন পানিকে, গাছকে ইশারা করেছে, তো গাছ এসে আমার নবীকে পর্দা করে দিয়েছে, আমার নবী প্রাকৃতিক হাজত সেখানে সেরেছে। ওই হাত মোবারক যখন কখনো কোনো অমুসলিমের দিকে ইশারা করেছে, সেই অমুসলিমের হৃদয়টা গলে গিয়েছে এবং সে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে। ওই হাতের সাথে পৃথিবীর কোনো হাতের কোনো তুলনা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গুহার যে ঘটনা ঘটেছে, আমরা হাদিসে মোবারকার মধ্যে প্রায় সময় শ্রবণ করি, মুবাল্লিগ থেকে বা আমরা অধ্যয়ন করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রামের সময় একটু আরাম করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকে মাথা রেখে আরাম করতেছিলেন। নিদ্রা ভাব এসে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আরাম করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়টা ছিল আসরের সময়, আসরের সময় ছিল, আর নামাজের টাইম শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখ মোবারক খুললেন, দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে নামাজ না পড়ারও টেনশন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের এক চিহ্ন তার চেহারার মধ্যে পাওয়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে জিজ্ঞাসা করলেন, আলী, চেহারার মধ্যে তো দুইটাই দেখা যায়, ভালোবাসাও দেখা যায়, চিন্তাও দেখা যায়, কি হয়েছে তোমার? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরাম করছিলেন, আপনার আরামের দিকে তাকিয়ে আমি আপনাকে ডাকি নেই, নামাজ আমার ছুটে গেছে, অর্থাৎ নামাজ আমার কাজা হয়ে গিয়েছে, আসরের নামাজ আমি পড়তে পারি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আসরের নামাজ পড়ছো? বলেন, না, আমি পড়তে পারিনি। যখন বললেন যে আমি পড়তে পারিনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ পড়বে? যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় পাখির মতো আমার নবীর জবান মোবারকের দিকে তাকিয়ে আছে, যে সেই নবুয়াতের আকাশ থেকে কোন তারকা ঝরে পড়বে, হুকুম এখন নাজিল হবে, কোন হুকুম আমার জন্য আসবে, আমি কি নামাজ আদায় করতে পারবো, আমার কি নামাজ হয়ে যাবে? দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কেমন ছিলেন। যদি আমার নবী বলেন যে আলী, তুমি যদি নামাজ পড়তে চাও তবে নামাজ পড়তে পারবে, সেই সময়কে ফিরিয়ে দিব, আলীর আকীদা ছিল এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা এমন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মনে মনে দোয়া করলেন, আল্লাহ, তোমার বান্দা আমার মুহাব্বতে পড়ে আসরের নামাজকে কাজা করে দিয়েছে, আল্লাহ তুমি সূর্যকে বলো আবার যেন সে আগের জায়গায় ফিরে আসে, আসরের জায়গায় যেন সে ফিরে আসে। সাহাবী রাসূল, অন্য এক সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন, খোদার কসম, আমি দেখলাম যে কোনো কাজের কারণে আমি ঘরের বাইরে ছিলাম, আমি দেখলাম কি সূর্য ডুবে গিয়েছে, সূর্য ডুবতে আমি দেখেছি, আবার কিছুক্ষণ পরে দেখলাম সেই সূর্য আবার আসরের জায়গায়, এমন জায়গায় চলে আসছে সূর্য, সূর্যের আলো পাহাড়ে পড়েছে, সূর্যের আলোতে আমি আবার কাজ করা শুরু করে দিলাম, এমন জায়গায় আবার সূর্য চলে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতের আকাশে তাকিয়ে আছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বললেন যে আলী, নামাজের সময় আবার ফিরে এসেছে, তুমি চাইলে আবার নামাজ আদায় করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নামাজ, সেখানে আসরের নামাজ আদায় করে দেন। ওই মোবারক হাত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক, যা পৃথিবীতে আর অন্য কোনো হাত নেই আর হবেও না, আর এই হাত মোবারকের সাথে অন্য কোনো হাতের তুলনাও হয় না। সেই হাত মোবারক যখন ডুবন্ত সূর্যকে ইশারা করলেন, শুধু ইশারা করতে বাকি। আরমান ভাই, আশেকে রসুল তো আরো অনেক কিছু লেখেন, হয়তো বা এত কিছু আমরা বলতেও পারি না। আশেকে রসুল লেখেন, এই যে ডুবন্ত সূর্য, সে হয়তো বা হাজার হাজার বছর ধরে অপেক্ষায় ছিল যে আমি আমার নবীর ইশারা কখন পাবো আর গোলামি পালন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাকির ভাই, এখানে আরেকটি কথা আছে কি, সূর্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, কায়নাতের মধ্যে এমন কখনো নজির ঘটেনি, এমন কোনো সময় এমন দৃশ্য দেখা যায়নি। সূর্য টাইমলি উঠেছে, টাইমলি ডুবেছে, কিন্তু আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন সূর্যকে, তো সূর্য বেরিয়ে আসলো। তো দেখতে হবে কি এখানে কে ইশারা করছে, সূর্য দেখছে কি কে ইশারা করছে, কি যার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। আর এখানে আরেকটি কথা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের দরজা বলেছেন। জি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমি ইলমের শহর, আর আলী হচ্ছে ইলমের দরজা। সুবহানাল্লাহ। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অনেক বড় পণ্ডিত, তাফসীরের অনেক বড় পণ্ডিত ছিলেন, অনেক বড় তিনি জ্ঞানী ছিলেন, কোরআনের রহস্য তিনি জানতেন, এবং আমার নবী যা ইরশাদ করতেন তার ব্যাখ্যাগুলো তিনি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, যে পড়বে না তারও ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো এখানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন না কি নামাজ কাজা করলে কি হয়? জানতেন না? তিনি জানতেন, তিনি জানিয়েছে বিধায় আমরা জেনেছি নামাজের গুরুত্ব, তাই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন, কিন্তু তারপরেও তিনি নামাজের জন্য আমার নবীকে বলেননি কি আপনি উঠুন, আমি নামাজ পড়িনি। আল্লাহ হযরত বলেছেন, ये एक जान क्या है अगर हो करोड़ों तेरे नाम पे सबको वारा करूं मैं। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে আরাম করছেন, তো আমি কিভাবে ঘুমের উনার আরামে আমি ডিস্টার্ব করি? তো এই জন্য নামাজ কাজা হচ্ছে হোক, কিন্তু মাহবুবে করিমের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব যাতে না হয়। তো মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে নির্দেশ দিলেন, সূর্য ফিরে আসলো। তো এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মুজিজা, হাত মুবারকের বরকত, হাত মুবারকের কামাল রয়েছে, যা আপনি বলেছেন কি কোন অমুসলিমের দিকে ইশারা করতেন, সে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। হাদিসে মুবারাকার মধ্যে আসছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এমন এক মরুভূমিতে গিয়ে উপস্থিত হলেন, সফররত অবস্থায় ছিলেন, হয়তোবা মরুভূমিতে গিয়ে উপস্থিত হলেন। প্রাকৃতিক হাজতের প্রয়োজন ছিল, পর্দার কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু মরুভূমি, সেখানে না গাছপালা ছিল না বন জঙ্গল ছিল, এমন পর্দার কোনো ব্যবস্থা ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূরান্তে গাছপালা ছিল সেখানে, তা আমার নবী হাত দিয়ে ইশারা করলেন, পর্দার ব্যবস্থা করে দাও। গাছ নিজের জায়গা থেকে উঠে এসে আমার নবীর চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। আমার নবী প্রাকৃতিক হাজত ছাড়লেন, গাছ আবার নিজের জায়গাতে চলে গেল, সুবহানাল্লাহ, হাতের ইশারাতে। দেখেন সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবে কি চমৎকার আলোচনা হচ্ছে। আর আমার নবীর, যে নবীর আমি কলমা পড়েছি, যে নবীর আমি উম্মতি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, যে নবীর আগমনের সুসংবাদ সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, সাহাবা কেরাম আমার নবীর গুণগান গেয়েছেন, সাহাবা কেরাম আমার নবীর প্রেমে বিভোর হয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন, আউলিয়া কেরামগণ আমার নবীর প্রেমে আত্মহারা ছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আলোচনা হচ্ছে, আর তাও হাত মোবারকের আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের বরকত, মুজিজা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের আরো কি কি গুণাবলী আল্লাহ তাআলা দান করেছিলেন তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মোবালিক ইসলাম আমাদের সাথে রয়েছেন। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয় সম্পর্কে জেনে গিয়েছেন, জাকির ভাইও চমৎকার আলোচনা করেছেন, আপনি কিছু ইরশাদ করুন। জি আলহামদুলিল্লাহ, আমরা শ্রবণ করলাম যে মোবাইলিকে দাওয়াত ইসলামিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আলহামদুলিল্লাহ, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের আরেকটি বরকত শ্রবণ করি। সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসূল হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মাওসাল নামক বিজয় অর্জন করেছিলেন। তার স্ত্রী উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা 4 জন স্ত্রী ছিলাম। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করতাম যে ভালো মানের সুগন্ধি লাগানোর জন্য। তো কিন্তু আমরা সবাই ভালো মানের সুগন্ধি লাগাতাম, কিন্তু হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তার দাড়িতে তেল লাগাতেন। কিন্তু যখন তিনি ঘরে আসতেন বা ঘর থেকে বাইরে যেতেন, তার থেকে এমন সুগন্ধি বের হতো যেটা অন্য সকল সুগন্ধি থেকে অনেক বেশি ছিল, এর সুগন্ধ অনেক বেশি ছিল। এবং লোকেরা এটাও বলতো যে আমরা হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ভালো মানের সুগন্ধি আর কাউকে লাগাতে দেখিনি বা কারো কাছ থেকে পেয়ে থাকি না। তো যখন তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমরাও তো সুগন্ধি লাগাই এবং আমরা চেষ্টা করি যে ভালো থেকে ভালো মানের সুগন্ধি ব্যবহার করার জন্য, কিন্তু আপনার শরীর মোবারক শরীর থেকে এত সুন্দর সুগন্ধি কিভাবে আসে? তখন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমার শরীরে ফোসকা হয়েছিল, ফোসকা রোগ হয়েছিল। তখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম এবং আমার রোগের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমার কাছে আসো এবং তোমার জামা অর্থাৎ গা থেকে কাপড় উপর তুলে নাও। তখন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে থেকে শুধু সতর ব্যতীত সমস্ত কাপড় খুলে নিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে গেলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে তার পবিত্র হাত মোবারক দম করে কিছু পাঠ করলেন, দম করলেন। এরপর হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মালিশ করে দিলেন। এরপর থেকেই হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে, শরীর থেকে এত সুন্দর সুগন্ধি সবসময় জারি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে কত বরকত আল্লাহ তাআলা দান করেছিলেন। শুধু বরকতই নয়, বরং আল্লাহ তাআলা দুই জাহানের কুঞ্জির চাবি, কুঞ্জি আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছিলেন। হযরতে সাইয়েদনা আসিদ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রহমতে আলম নূরে মুজাসসাম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন कि हुजूर सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम আমার বুক ও চেহারাতে তার নুরানি হাত মুবারক এভাবে বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো যে দিন থেকে বুলিয়েছিলেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যখন আমি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম তো সেই ঘর আমার চেহারায় আলোকিত হয়ে যেত, আর তা যে আলো যে বের হতো তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বুলানোর কারণে। তো দেখুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা কি রূপ ক্ষমতা আর কি রূপ আল্লাহ তাআলা অলৌকিক বিষয়গুলো আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পৃথিবীতে জি অতুলনীয় শ্রেষ্ঠ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল জানেন আরমান ভাই? আকীদা, তাদের বিশ্বাস কেমন ছিল? একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে লাগলেন যে আমার থেকে যদি কেউ কোনো পাওনাদার থাকো বা আমার থেকে যদি কেউ কোনো কষ্ট পাও বা আমার থেকে যদি কেউ প্রতিশোধ নিতে চাও তবে নিতে পারো, এটা কেউ মনে মনে রাখবে না বা কেউ ভয় পাবে না, যেভাবে তোমরা তোমাদের ইচ্ছা সেভাবে নিতে পারো। একজন নবী যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউসারের মালিক বানিয়েছেন, যার হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম শাফাতের দায়িত্ব দিবেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মধ্যে মেহরাবে দাঁড়িয়ে ঘোষণা করলেন কে পাওনাদার আছো, কার কেমন দাবি আছে, কেউ আমার প্রতি রাগিয়ে আছো কিনা, রাগ করে আছো কিনা, প্রতিশোধ নিতে পারো। হলো কি জানেন আরমান ভাই? ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিশোধ নিতে হবে। সাহাবে کرام তো সব থরথর করে কাঁপা শুরু করলো, এ কি বলছে, আমার নবী থেকে প্রতিশোধ নিবে, এমন কথা সে কিভাবে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাছে আসো, প্রতিশোধ নিতে হবে তো কাছে তো আসতে হবে তোমাকে। তো সে কাছে আসলো, আসার পরে বলল ঠিক আছে তুমি যেভাবে চাও সেভাবে প্রতিশোধ নাও। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধ তো এভাবে নিতে পারবো না, আমি একদিন নামাজের কাতারে দাঁড়িয়েছিলাম আপনার পিছনে নামাজ পড়ার জন্য, তখন আপনার হাতে আশা ছিল, লাঠি মোবারক ছিল, আপনার মুসল্লার পাশেই লাঠি রাখা থাকতো সবসময়, তো আপনি সেখান থেকে লাঠি উঠিয়ে ইশারা করেছিলেন কাতার সোজা করার জন্য। ওই সময় আপনি লাঠি দিয়ে কাতার সোজা করতে গিয়ে আমার পেটের মধ্যে আপনার লাঠির মাথা লেগেছে, তো আমি সেই প্রতিশোধ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাও, প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠি আশা মোবারকের মাথা যখন আমার পেটে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ তখন আমার শরীরটা খালি ছিল, আমি খালি শরীরে, অর্থাৎ কাপড় ছিল না আমার শরীরে, ওই অবস্থায় আমার খালি পেটের উপরে লাঠি লেগেছিল, আমিও চাই আপনার কুর্তা মোবারকটা, জুব্বা মোবারকটা তুলে দেন, আমিও এভাবেই প্রতিশোধ নিব। সাহাবা ইকরাম কথা শুনতেছে আর পুরো এমন অবস্থা হয়ে গিয়েছে, মহলটা সবাই অবাক হয়ে গিয়েছে, কিভাবে সাহস হয় তার, আমার নবী থেকে এভাবে প্রতিশোধ নিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, নিজের জুব্বা মোবারকটা তুলে দিলেন সাহাবীকে প্রতিশোধ নেওয়ার জন্য। নাও, কি প্রতিশোধ নেবে? ওই সাহাবী এসে আমার নবীর
নুরানি শরীর মোবারককে জড়িয়ে ধরলেন আর চুমু খেতে লাগলেন, না বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নিয়ত এটা ছিল না কি আপনার থেকে প্রতিশোধ নিব, আমি হাদিসে মোবারকা শ্রবণ করলাম আমার নবীর সাথে যার টাচ লেগে যায়, আমার নবীর সাথে যার সংস্পর্শ লেগে যায় তার দেহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। এই জন্য আমি আপনার নুরানি শরীর মোবারকে চুমু খাওয়ার জন্য এত কিছু করলাম আর এত কিছু বললাম, প্রতিশোধ নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। কেমন ছিল সাহাবায়ে কেরামের টার্গেট, কেমন ছিল ইচ্ছা, আমার নবীর সাথে যদি টাচ হয়ে যায় তবে সে জাহান্নামে যাবে না। দেখেন এখানে সাহাবা কেরামের আকীদা কেমন, সাহাবা কেরামের বিশ্বাস। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি জাকির ভাই যে রিওয়ায়াত আমাদেরকে শোনালেন, এই রিওয়ায়াত আমাদের চোখকে খুলে দেয় আর আমাদের ঈমানকে তাজা করে দেয় कि সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার মর্তবা রয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, তারপরে ওমর ফারুক, তারপরে ওসমান গনি, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে অন্যান্য সাহাবা কেরাম। তো সাহাবা কেরামের আকীদা, সাহাবা কেরামের বিশ্বাস কি রূপ ছিল कि নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক থেকে যদি আমি টাচ হয়ে যাই, স্পর্শ যদি আমার দেহে লেগে যায় তাহলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। এটা ছিল সাহাবা কেরামের বিশ্বাস। তো আমাদের কেমন বিশ্বাস হওয়া চাই, তো আমাদেরকে নিজের ঈমানকে আরো তরতাজা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হয়েছে, যা করতে বলেছেন সাহাবা কেরাম তা করেছেন। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলছেন না যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেজন্য আমাকে বাস্তবে দেখলো, আর যে আমাকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম বুসরির কথা যদি আমরা দেখি, ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবীকে, তাশরিফ নিয়ে আসছেন। এ তো অনেক বড় ঘটনা আরমান ভাই। ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা স্বপ্নে যা দেখলেন পরের দিন সকালে উঠে তাই ঘটলো, তার ঘর থেকে সুগন্ধির ঘ্রাণ আসছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত দিয়ে ইমাম বুসরিকে যে চাদর উপহার দিয়েছিল সেই চাদরও তার কাছে পাওয়া গেছে না, তার বিছানার পাশে পাওয়া গেছে। এই জন্য কাসিদায় বুর্দা রাখা হয়েছে তার কাসিদা। বাজারে যখন সকালবেলা গেল এক ফকির জিজ্ঞাসা করলো, বলতে লাগলো কালকে রাত্রে আমার নবীকে যে কাসিদা শুনিয়েছে না ওই কাসিদা একটু শোনাও আমাকে। ইমাম বুসরি বললেন যখন আমি কাসিদা শুনিয়েছি ঘরে তো কেউ ছিল না, আমার ঘরের দরজা বন্ধ ছিল, কিভাবে তুমি জানলে? ইমাম বুসরিকে বললেন তোমার কারণে তোমার সদকায় আমাদের তাকদীর খুলে গিয়েছে। জাকির ভাই এখানে ঘটনাটা মাশাআল্লাহ আযওয়াজাল আপনি তো শর্টে বললেন, আমি মদিনী চ্যানেলের দর্শক বিন্দুকে বলবো কি ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শরীর মানে অসুস্থ তিনি ছিলেন, বিছানা থেকে নিতে উঠতে পারতেন না, প্যারালাইসিসের কিছু ভাব তার শরীরের মধ্যে ছিল, তিনি বিছানা থেকে উঠতেই পারতেন না। তো তিনি অনেক কান্না করতেন কি আমি উঠতে পারছি না, বসতে পারছি না, আমাকে উঠানোর জন্য, বসানোর জন্য, খাওয়ানোর জন্য একটা খাদিমের প্রয়োজন হয়, সে আমার সেবা যত্ন করে। কতই না ভালো হতো যদি আমি নিজে উঠতে পারতাম, নিজে বাইরে যেতে পারতাম, কিছু কাজকর্ম করতে পারতাম। অথচ তিনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন তিনি, আর আশিকে রসুল তিনি ছিলেন। তিনি একবার রাত্রে উঠে কান্না করতে লাগলেন, কান্না করতে করতে আমার নবীর শানে কাসিদায় বুরদা লিখলেন, কাসিদা বুরদা পুরো লিখলেন। লিখার পরে তিনি ঘুমিয়ে গেলেন। চোখ তো বন্ধ হলো কিন্তু হৃদয়ের চোখ খুলে গেল। স্বপ্নে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আমার নবী তাশরিফ আনলেন আর বললেন যে কাসিদা তুমি লিখেছো আমাকে শোনাবে না? সুবহানাল্লাহ। তো তিনি শোনালেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দেহে মোবারকে নিজের হাত বুলিয়ে দিলেন, তবু স্বপ্ন যোগে হাত বুলিয়ে দিলেন। আর যখন তিনার ঘুম ভাঙলো তো তিনি তো বিছানা থেকে উঠতে পারতেন না, তিনার সমস্যা ছিল, তিনি নিজেই উঠে দাঁড়িয়ে গেলেন আর তিনি অনেক বছর পর নিজের ঘর থেকে বাইরে বের হলেন। পাওয়া যায় প্রায় 12 বছর পরে ঘর থেকে বাইরে বের হলেন। তো দেখুন যে স্বপ্নে আমার নবী চাদর দিয়েছেন সেটাও পেয়েছেন, আর প্রায় 12 বছর পর ঘর থেকে বের হলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে নিজের হাত মোবারক দেহেতে বুলিয়ে দিলেন, হাত ভালো হয়ে গেল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন নূরে মুজাসসাম রাসূল আকরাম অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের শান সম্পর্কে, ওনার হাতে কি কি আল্লাহ তাআলা ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন সে সম্পর্কে আমরা শোনার চেষ্টা করেছি। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, কিছু কলও তিনারা করেছেন, আমরা কল এবার শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের সিলসিলা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক একটি সুন্দর একটি সিলসিলা যা আরমান ভাই নিয়ে এসেছে।
আমাদেরকে এই সিলসিলাটি অনেক ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেলের সকল মুবালিকদেরকে বরকত দান করুক। আমিন আমিন সুবহানাল্লাহ। তো আমাদের সাথে নাতখাও ইসলামী ভাই রয়েছেন, আমি চাচ্ছি কয়েক আশা শুনিনি, তারপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই বিষয়ে আরো কিছু জানার চেষ্টা করব। জি ভাই। এই কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন, এই কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন, এই কোন মহান বাদশাহের আজ শুভ আগমন। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা عربی مرحبا آقا مرحبا مکی مرحبا مدنی مرحبا عربی مرحبا আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। এই কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, এই কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, তার আগমনের খুশি মানাতে এসেছেন। এই কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, এই কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নিয়েছি সে বিষয় নিয়ে আমরা আরও কিছু আলোচনা করব। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দর কলও আমরা একটা শুনেছি, চাচ্ছি কয়েকটি কল আরও শুনে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। জি ভাই, কল শুনিয়ে। আমার নাম মোহাম্মদ মুনির আতারি, আমি দিনাজপুর জামিয়াতুল মদিনা থেকে বলতেছি। আজকে মাদানী চ্যানেল অনুষ্ঠান নূরে মুজাসসাম রসুল আকরাম, এই প্রোগ্রামের নাতখা ইসলামী ভাইকে আমি একটি নাত শুনতে চাই। নাতটি হলো এ কোন শাহেনশাহের আজ শুভ আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এখনই তো আমার নাতখা ইসলামী ভাই পড়ে শোনালেন, সঙ্গে থাকুন, আরও কিছু আমরা নাত শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরমান ভাইয়ের এই সিলসিলা নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মাদানী চ্যানেলে এসেছেন। এই সিলসিলা দেখতে অনেক সুন্দর লাগে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজার ব্যাপারেও আরমান ভাই বয়ান করেন, এটাও দেখে অনেক সুন্দর লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেল এবং আরমান ভাইয়ের ইলম এবং আমলের মধ্যে আর বরকত দান করুক। আমিন আমিন আমিন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাহাত কাদেরি, আমি দিনাজপুর থেকে বলছি। আমি আজকের অনুষ্ঠানে প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসুল নাতটি শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি রংপুর থেকে মোহাম্মদ সাগর আত্তাই বলছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান চলছে। দাওয়াত ইসলামের এই অনুষ্ঠান আমাকে অনেক সুন্দর লাগে। আপনাদের সকলকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আমি একটি নাচ শুনতে যাচ্ছি। মাশাআল্লাহ, সাগর ভাই সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ
নাচ শুনিয়ে দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মাহিদুল ইসলাম, আমি একটা নাতের রাসূল শুনতে চাই। নাতের রাসূলটি হলো প্রাণের মদিনা আমার সোনার মদিনা। সুবহানাল্লাহ। প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বাস্তবিকে ভুলাই যাবে না, যে ভুলে যাবে তার ঈমান দুর্বল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কেন কি কবরের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। वो जो न थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হাসিনুর রহমান দিনাজপুর থেকে বলতেছি। আজকে মাদানী চ্যানেল নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমি নাতকা ভাইয়ের কাছে একটা নাচ শুনতে যাচ্ছি, সেটা হলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস্তবিক এই যে কল, এই যে অনুষ্ঠান, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব দাওয়াত ইসলামের বরকত রয়েছে। বিশেষ করে শেখ তরিকত আমির আহলে সুন্নাতের এটা পরিশ্রম রয়েছে। এটা ওনার স্বপ্ন ছিল যাতে ঘরে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মোহাব্বত, ভালোবাসা, সুন্নাতের কথাগুলো যাতে ঘরে ঘরে পৌঁছে যায়। এগুলো সব একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইলিয়াস আত্তার কাদরি, শেখ তরিকত আমির আহলে সুন্নাত, তার প্রচেষ্টার কারণে না শুধু বাংলাদেশে বরং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আনাচে কানাচে আলহামদুলিল্লাহ আস্সাওয়াজাল এই সুন্নতের পয়গাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথাগুলো আলহামদুলিল্লাহ আস্সাওয়াজাল একজন মর্দে কলন্দরের কারণে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের হায়াতকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিক। জাকির ভাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সম্পর্কে এবং হাত মুবারক সম্পর্কে আমরা শুনছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন কি কিয়ামতের দিন যখন মানুষ নিরাশ হয়ে নিরাশ হবে, তখন ইজ্জত এবং সম্মান এবং চাবিসমূহ আমার হাতেই থাকবে। মানুষ কিয়ামতের দিন যখন নিরাশ হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে, তখন আমার নবী ইরশাদ করলেন ইজ্জত, সম্মান এবং চাবিসমূহ আমার হাতেই থাকবে, আর হামদের পতাকাও সেদিন আমার হাতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই পতাকা কত বড় হবে, দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত এত বড় হবে বা তার চেয়েও বড় হবে, আর আমার নবীর নুরানি হাতে সেই পতাকা থাকবে। আর সেই পতাকার তলে আদম আলী ইসলাম থেকে নিয়ে ঈসা আলী ইসলাম পর্যন্ত যত নবীগণ হবেন, সকল নবীগণ সেই পতাকার তলে হবে। সুবহানাল্লাহ। জি জাকির ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাত মোবারক যখন জবাইকৃত বকরির উপরে রেখেছে, সেই হাত মোবারকের বরকতে জবাইকৃত বকরি উঠে হাঁটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাত মোবারক যখন পানির পাত্রের মধ্যে রাখলো, হাজার হাজার সাহাবা একরাম এবং তাদের সওয়ারি সেখান থেকে পানি পান করলো, জমা করে রাখলো নবী পাকের হাতের বরকতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নুরানি হাত মোবারক কোনো রুটির উপরে রেখেছেন, সেই রুটি আগুনে সিদ্ধ করতে পারে না। তো কত বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি হাত মোবারকের বরকতের কথা। হাবিবে ইয়ামিনীর কাছে জি যখন চিঠি লেখা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, বলল কি আমার গোত্র থেকে, আমার বংশ থেকে আমার ভাতিজা ইসলামের প্রচার করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, তো তুমি তো আমাদের ধর্মের অনেক বড় পণ্ডিত আছো, আসো এসে আমার ভাতিজাকে বুঝাও যাতে করে সে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে। যখন এই কথা সে শুনলো হাবিবি ইয়ামিনী, তো দেখেন সে তখনও মুসলমান হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে তারও আকীদা এটা ছিল, মুসলমান হওয়ার আগের আকীদা এটা তার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয় তবে আমার মনের কথা সে জানবে। সুবহানাল্লাহ। সে মুসলমান হওয়ার আগে জানে কথা যে একজন নবী মানুষের মনের কথা জানে, ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে সেখান থেকে রওনা করলো, দুইটা কথা তার মনে করে নিয়ে আসলো, মনে মনে ভেবে নিয়ে আসছে আমি সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইটাই পরীক্ষা করব, যদি সে বলে দিতে পারে তবে আমি তাকে নবী হিসাবে মেনে নিব। হাবিবি ইয়ামিনী যখন আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকালেন, বলল কি তোমার ভাতিজাকে ডাকো। যখন হাবিবি ইয়ামিনীর কাছে আসলো, বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম তুমি নাকি নিজের ধর্মের প্রচার করছো, কালেমার দাওয়াত দিচ্ছ। বলা হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আমি এগুলো করছি। তো বলল ঠিক আছে, জাদু তো জমিনে চলে, আসমানে চলে না,
তো দেখাও চন্দ্রকে 2 টুকরা করে, যদি পারো তো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সংক্ষিপ্ত করে বলছি, আমি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে গেলেন, চলো আমার সাথে পাহাড়ে গিয়ে আমি চাঁদকে ইশারা করবো 2 টুকরা হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবি ইয়ামিনীকে আর তাকে নিয়ে গেল যে আর এইসব ঘটিয়েছে, তো নিয়ে গেল। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করলেন, আমার নবীর আঙ্গুলে মোবারকা শাহাদাত আঙ্গুলের ইশারা পেয়ে সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। হাবিবি ইয়ামিনী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গেছি, যতটুকু বোঝার আমি বুঝে গিয়েছি, আর একটা বিষয় আমার অন্তরে আছে, যদি ওটাও আপনি বলে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতের কথা আসছে তাই পুরো ঘটনা নাই আমি বললাম, কি আমার নবী বললেন কি আমি কি তোমার মনের কথা বলবো নাকি পুরো ঘটনাটাই বলে দিব নাকি কাজটাই করে দিব? জি। হাবিবি ইয়ামানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আমার কাজটাই করে দেন। আমার নবী বললেন, যাও ঘরে চলে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাবিবি ইয়ামানি ঘরে গেল, ঘরে তার একটা পঙ্গু ল্যাংরা কানা বোবা একটা মেয়ে ছিল বিছানার মধ্যে। যখন দরজা নক করলো, একটু পরে দেখে একটা ছোট্ট বাচ্চা এসে দরজা খুলেছে। তো ঘরের ভিতরে গিয়ে দেখে বিছানা খালি, বাচ্চা দেখে না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার সেই ল্যাংরা আতুর খোরা মেয়েটা কোথায়? বলো, তুমি যা তোমার দরজা যে খুলে দিয়েছে সেই তো তোমার। হাবিবি ইয়ামিনী বলল কি আমার নবী আমার মনের কথাও বলে দিয়েছেন, আমার কাজও করে দিয়েছেন, আমার অসুস্থ মেয়েকে সুস্থ করে দিয়েছেন। তো মেয়ে বলতে লাগলো, বাবা তোমার নসিব ভালো না, তুমি তো বদ নসিব। কারণ হলো গিয়ে তুমি আমার নবীকে নবী পরীক্ষা করার জন্য এখান থেকে আমার নবীর কাছে গিয়েছো, কিন্তু আমার নবী আমাকে এসে কালেমা পড়ে মুসলমান করে। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বাস্তবিক যে বিষয় নেওয়া হয়েছে, আর আমরাও যা কিছু বইগুলো দেখলাম, তো দেখলাম কি ইমামগণ যা লিখেছেন, সাহাবা কেরাম আলিম রিদওয়ানের যে রিওয়ায়াতগুলো এসেছে, তো যদি আমরা পড়তে শুরু করি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। তো ইনশাআল্লাহ আল্লাহ এই বিষয়ে আরো কিছু আমরা জানবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, আর কিছু মাদিনী ফুল নিব। জি মদিনা। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাত মোবারকের বরকত তো বলে শেষ করা যাবে না। জি। মোবারক হাতের আরেকটি বরকত এরকমও রয়েছে যে হযরত আবু সিনান আবদি সাবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত মোবারক একবার ভুলিয়ে দিলেন। জি। কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 90 বছর হয়ে গেল, 90 বছর বয়সেও তার চেহারা বিদ্যুতের ন্যায় জ্বলছিল, মানে চকচক করছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যেখানে লেগে গিয়েছে সেটা বরকতপূর্ণ হয়ে গেছে। জাকির ভাই, বুখারী শরীফের মধ্যে রয়েছে, খুব ফেমাস একটি রিওয়ায়াত রয়েছে, আর সবাই আমরা জানি। দেখি, জানতে হবে, মানতেও হবে, আর মেনে তার উপরে আমলও করতে হবে, আর প্রেম ভালোবাসার প্রদীপ নিজের অন্তরের মধ্যে জ্বালাতে হবে। দেখুন, যার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আছে না, অন্তরে আছে, তো সেটা চেহারা থেকে প্রকাশ পাবে, সেটা তার চরিত্র থেকে প্রকাশ পাবে, তার চলা থেকে, তার বলা থেকে, তার ধরা থেকে, তার দেখা থেকে প্রকাশ পাবে। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শর্ত হচ্ছে নিজের অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেন আমি শুনি, কিন্তু আমি ভুলে যাই, আমি সেগুলো রিওয়ায়াত করতে পারি না, স্মরণ রাখতে পারি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার চাদরকে এভাবে বিছিয়ে দাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরকে প্রসারিত করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত দিয়ে মুঠো করে এভাবে কিছু দান করলেন, একবার দুইবার এভাবে করে, কিছু নাই, দেখা যাচ্ছে না, খালি চোখেতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কি দিয়েছেন আল্লাহ জানে এবং তার রাসূল জানেন। এখানে দেনেওয়ালা জানেন কি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখছি এবং সবাই দেখছে কি কিছু খালি হাত আছে এবং কিছু দিচ্ছেন, কিন্তু আল্লাহ জানে কি আমার নবী কি দিচ্ছে। তো যখন দিলেন, তো এরপরে আমার নবী বললেন, হে আবু হুরায়রা, এখন তুমি চাদরটা নিজের বুকের মধ্যে জড়িয়ে নাও। সুবহানাল্লাহ। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলেন, তিনি বলেন, রব্বে কাবার কসম, যেদিন থেকে ওই চাদরকে আমি নিজের বুকে জড়িয়েছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত নবী যা যা বলেছেন তা আমার স্মরণে আছে। আর হাদিসে কারিমার মধ্যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রিওয়ায়াত করা হয়েছে কিতাবের মধ্যে, তো বেশিরভাগ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এভাবে উনি বেশি হাদিসে কারিমা রিওয়ায়াত করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াও করেছেন। এখানে আবু হুরায়রা এমন হয়ে গিয়েছেন আমার নবীর বরকত অর্জন করতে করতে তার আসল নামই তো মানুষ ভুলে গিয়েছে। আবু হুরায়রা তো তার আসল নাম না, এটা একটা উপাধি। নবী পাক সাল্লাল্লাহু আমিরুল সুন্নাত কালো গোলাম রিসালার মধ্যে আমি আজকেও পড়তেছিলাম, কালো গোলাম রিসালার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকত নিয়ে একটা হাদিসে মুবারাকা লিখলেন যে আমার নবীর কাছে লোকজন আসলো, ইয়া রাসূলুল্লাহ পানি ফুরিয়ে গেছে। পানির, আপনি শুরুতেও পানির ব্যাপারে বলছেন, জি, তো সাহাবায়ে কেরাম আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ পানি ফুরিয়ে গেছে, পানি নেই। আমার নবী ইশারা করে বললেন এই পাহাড়ের পিছনে, পাহাড়ের অপর সাইডে একজন লোক আছে, দেখতে কালো, আর হাতে পানির পাত্র আছে, তাকে ডেকে নিয়ে আসো, বলবে আমার কথা আমি ডাকছি। তো লোকজন চলে গেল, সাহাবায়ে কেরাম চলে গিয়ে তাকে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডেকেছেন। তিনিও আসলেন, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে পানির পাত্রটা নিল, নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক পানির পাত্রে রাখলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন তোমাদের যতটুকু পানির প্রয়োজন এখান থেকে নিয়ে নাও, তোমাদের সওয়ারিগুলো যা আছে, উট ঘোড়া রয়েছে, তাদেরকে পানি পান করাই দাও, যতটুকু রাখা প্রয়োজন মনে করো রেখে নাও। সব কিছু হয়ে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক বের করে নিলেন, আর ওই কালো গোলামকে বললেন এবারকার তুমি তোমার পানি নিয়ে চলে যেতে পারো, পাত্র নিয়ে চলে যাও। কালো গোলাম মনে করছে কি আমার পানির পাত্র তো সব, পানি তো সব শেষ, পাত্র তো খালি হয়ে যাবে, এত পানি গেল, কতটুকু থাকে একটা পাত্রের মধ্যে পানি, এত সাহাবায়ে কেরাম নিলেন, তাদের যে পশুগুলো পান করলো, তারা পাত্র ভরে রাখলো, এরপরে পানি আছে। এরপরে সে তাকিয়ে দেখে পানি যেমন আছিল, আগে যেমন ছিল তেমনই আছে, পানি একটুও সেখান থেকে কমে নাই। তখন ওই কালো গোলাম বলেন হুজুর আপনার এই অলৌকিক ঘটনা দেখে আমার তো ঈমান তাজা হয়ে গিয়েছে, আমি চাই কালেমা পরে মুসলমান হয়ে যাই। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক যদি আমরা চাই কি, হায়াতে মোবারকার মধ্যে তো আমরা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে আমরা ছিলাম না, আমরা প্রায় 1400 বছর পরে পৃথিবীতে আসছি। এখন আর সেই হাত মোবারকের সংস্পর্শ নেওয়াটা সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা। যদি আমরা চাই কিয়ামতের ময়দানে আমার নবীর হাত মোবারকের সংস্পর্শ পেয়ে, সুবহানাল্লাহ, যদি আমরা চাই কি হাউজে কাউসারের পাশে আমার নবীর হাত মোবারকের সংস্পর্শ পেয়ে যাই, যদি আমরা চাই কি মিজানের পাল্লায় আমার নবীর হাতের সংস্পর্শ পেয়ে যাই, যদি চাই কি জান্নাতের মধ্যে নবীর খেদমতের একটু সুযোগ পেয়ে যাই, এই দুনিয়াতেই আমাদেরকে অর্জন করতে হবে, এই দুনিয়াতেই আমাদেরকে উপার্জন করতে হবে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমি মাথায় পাগড়ি পরলাম, একটু চিন্তা করে দেখি তো আমার নবীর ভালোবাসা নিয়ে পড়ছি কিনা। আমার নবীর ভালোবাসা নিয়ে পাগড়িটা যদি পরতাম, তবে একবার ভাবতাম এই পাগড়ি আমার নবীর মোবারক হাত দিয়ে নবী পরেছেন, এই পাগড়িটা আমাকে কিভাবে পরা উচিত, কতটুকু সম্মানের সাথে পরা উচিত, আদবের সাথে পরা উচিত। আজকাল দুঃখের বিষয় আরমান ভাই, যে পাগড়ি আমার নবী পরেছেন, সুন্নতের উপর আমল আমরা করছি, সে পাগড়ি না ধোয়া থাকে, না ঠিক মতন বাঁধে, মানুষ বাঁধে বাস দুইটা পেঁয়াজ দিয়ে মাথার মধ্যে ছেড়ে দেয়, অপর মুসলমান দেখে তখন ওই পাগড়ি থেকে মন ফিরিয়ে নেয়। এখানে দেখুন, যারা শুনলেন জাকির ভাইয়ের কথা, সবাই নিয়ত করি আমরা কি আমরাও পাগড়ি বাঁধবো, দেখুন সুন্দর করে বাঁধবো ইনশাআল্লাহ তাআলা, যাতে অপর মুসলমান দেখে। দেখুন এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে কি অনেকে তো সুন্দর করে বাঁধতে পারে না, কিন্তু বাঁধতে বাঁধতে সুন্দর হয়ে যাবে, আয়নার কাছে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সকল ইসলামী ভাইরা শুনছেন, আপনারা নিয়ত করে নেন কি আমরাও এখন থেকে নিজের মাথায় পাগড়ি বাঁধবো, আর আমার নবীর এই সুন্নাতকে আমরা জীবিত করব ইনশাআল্লাহ। আমার নবীর হাত মোবারকের আমল এটা না, হাত দিয়ে পাগড়ি বেঁধেছেন, তো একটা হাত মোবারক নিয়ে আলোচনা করছি, আর সেই হাত মোবারক দিয়ে আমার পাগড়ি বেঁধেছেন, আর পাগড়ির উপর সুন্নাতের আমল করছি। তো ভালো ভালো নিয়ত সহকারে যখন আমরা পাগড়ি বাঁধবো, সুন্দর করে বাঁধবো, হয়তো বা আমার সুন্নতের উপর আমল দেখে অন্য মুসলমানের উৎসাহ বাড়বে কি আমিও আমার সুন্নাত, আমার নবীর সুন্নাতের উপর আমল করি। মাশাআল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা অনুষ্ঠান দেখছেন নূরে মুজাসসাম রসুলে আকরাম। এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে, যাতে করে ঘরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান, কিছু মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, এসব যাতে আমরা জানতে পারি। আমরা সংক্ষিপ্ত আকারে কালাম শুনবো, এরপরে আবার আমরা বিষয়ের দিকে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল,
আজকে সব দিকে আশিকানে রসুল, আজকে সব দিকে আশিকানে রসুল, না তো সনায় বিমোহিত আশিকানে রসুল। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। আশিকানা শিকানা শিকানে রাসূল, আশিকানা শিকান আশিকানে রাসূল। প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি। আয়োজন করেছে সদা আশিকানে রাসূল। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। শিকানা শিকানা শিকানে রাসূল, শিকানা শিকান আশিকানে রাসূল। মিলাদুন নবীর মাসে খুব বেশি ওরাতে থাকো, মিলাদুন নবীর মাসে খুব বেশি ওরাতে থাকো। ঘরে সবুজ পতাকা আশিকানে রাসূল, আশিকানা শিকানা শিকানে রাসূল, আশিকান আশিকানা শিকানে রাসূল। মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা। সবাই বলতে থাকো আশিকানে রাসূল। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। শিকানা শিকানা শিকানে রাসূল, শিকানা শিকান আশিকানে রাসূল। প্লিজ লাইভ ভাইরা, চমৎকার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মন তো একেবারে ফুলের মতো খিলে উঠছে আলোচনাগুলো শুনে, আর শুনতেই মন চাচ্ছে। মনে এমন হচ্ছে কি সারা রাত যাতে করে এই অনুষ্ঠান চলতে থাকুক, আর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনতেই থাকি শুনতেই থাকি। দেখুন, আমার নবীর যখন নাম নেওয়া হয় না মুহাম্মদ, তো দুই ঠোঁট একের অপরের সাথে মিলে যায়, আর যখন এই নাম শোনা হয় না তো অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে, আমার নবীর নাম নেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। কেননা এই নামের বরকতে অনেকের তরি পার হয়ে গেছে, পার হচ্ছে, হতে থাকবে, না শুধু দুনিয়াতে বরং আখিরাতেও পার হতেই থাকবে। চমৎকার চমৎকারগুলো আলোচনা রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। জাকির ভাই, যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, আচ্ছা দেখুন মক্কা বিজয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা বিজয় হলো, কিন্তু এক ফোঁটা এক বিন্দু কারো রক্ত ঝরেনি। এটা আমার নবীর শান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে আসলেন, তীর তলোয়ার ঢাল সব কিছু ছিল, তিনি মক্কাতে আসলেন, কিন্তু উভয় পক্ষে কারো এক ফোঁটা রক্ত ঝরেনি। রক্ত ঝরার আগেই মক্কা বিজয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, তো সেখানে অনেকগুলো প্রতিমা ছিল, অনেক প্রতিমা ছিল, আর সেই প্রতিমাগুলো একেবারে ঢালাই করা ছিল, পাথরের ঢালাই করা ছিল, হাত দিয়ে তো নড়ানোর তো দূরের কথা, খুবই অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের ক্ষমতা দেখুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে একটি ছড়ি ছিল, ভিতরে প্রবেশ করলেন আর ছড়ি দিয়ে যে প্রতিমাকে ইশারা করতেন, আর সেটা পাথরের ছিল, পাথরের ছিল আর একেবারে ঢালাইয়ের মতো ছিল, কেউ নড়াতেও পারতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইশারা করতেন আর আস্তে করে টাচ করতেন, সেটা নিচে পড়ে যেত।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে যে ছড়ি লাগা আছে, আর ছড়ি দিয়ে, সামান্য ছড়ি দিয়ে ওই পাথরকে স্পর্শ করা, ভেঙে যাওয়া, এটা সম্ভব না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত লেগে গেছে, হাত লাগার সাথে সাথে সেই প্রতিমাগুলো ছড়ি নিজের কাজ করে নিয়েছে। জি আরমান ভাই, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত যখন কোনো তওফা আসা দুধের পেয়ালায় লেগেছে, শত শত সাহাবা একরাম পান করে নিয়েছে। হয়তো ছিল কম, একটা পেয়ালাতে কতটুকু দুধ থাকে, যখন এসেছে তওফা আমার নবীর হাত লেগেছে, তো শত শত সাহাবা একরাম সেই দুধ পান করেছে। আমার নবীর মোবারক হাত যখন আরমান ভাই জি কোনো ভুনাকৃত গোস্তের কড়াইতে বা পাতিলের মধ্যে লেগেছে, তো শত শত সাহাবা একরাম সেই গোস্ত এবং রুটি সেখান থেকে খেয়ে বিদায় নিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে সাহাবা একরামকে নিয়ে আসেন, এক বেলা খাবার খাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন কি জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন, আমার নবী সবাইকে সাধারণ দাওয়াতের ঘোষণা করলেন, জাবেরের বাসায় আজকে দাওয়াত, সেখানে আমরা খাবার খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটাই বকরির বাচ্চা জবাই করে সেটা রান্না করেছিলেন, আর কিছু অল্প কিছু রুটি সেখানে বানানো হয়েছিল। আমার নবীর সাধারণ দাওয়াতের ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেলেন, কি খাওয়াবো? ১৫০০-এর মতো প্রায় বলা হয়েছে সাহাবা একরাম, এত মানুষকে কি খাওয়াবো আমি? জাবের একটু লজ্জিত মুখ নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উপস্থিত। আমার নবী বললেন, জাবের এক কাজ করো, গোস্তের পাতিলটা আর রুটিটা আমার কাছে নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক হাত যখন সেই গোস্তের পাতিলে রাখলেন এবং রুটির মধ্যে রাখলেন, বরকতি বরকত আরমান ভাই, বরকতি বরকত। একজন দুইজন নয়, ১০ জন ২০ জন নয়, শত শত সাহাবা একরাম সেখানে আসলেন এবং খাবার খেয়ে চলে গেলেন, আসলেন আবার খাবার খেয়ে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু খাবার খেয়ে চলেই যান নাই, সাহাবা একরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সকল হাড্ডিগুলোকে এতক্ষণ যা খাওয়া হয়েছে হাড্ডিগুলোকে একত্রিত করো। আমার নবী হাড্ডির উপর হাত বুলিয়ে দিলেন, বকরি আবার আগের মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবীর হাত মোবারকের ক্ষমতা! শুধু আমার নবীর হাত মোবারকের ক্ষমতাই যদি কোন উম্মতি দেখে, তারপরেও তার ঈমান তাজা হয়ে যাবে এবং জান্নাতে যাওয়ার পথ সে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। বাস্তবিক এই প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে শান আল্লাহ তাআলা দান করেছেন, এমন শান আল্লাহ তাআলা কোনো নবীকে দান করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মহত্ব দান করেছেন, কাউকে এমন মহত্ব আল্লাহ তাআলা দান করেননি। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি রওজা পাকে প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর হয়ে দুরূদ সালাম পাঠ করে আবার তারা চলে যায়। আবার সুবে সাদিকের সময় ৭০,০০০ আসে, তারা সন্ধ্যা পর্যন্ত থাকে, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে তারা চলে যায়। উলামা কেরাম লিখেছেন, এই যে ফেরেশতাদের ভালোবাসা এবং আসা যাওয়া, একদল যে ফেরেশতা আসে সেকেন্ড টাইম কিয়ামত পর্যন্ত সেই সকল ফেরেশতাদের আসার দ্বিতীয়বার চান্স নেই, কারণ আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের জন্য ৭০,০০০ করে ফেরেশতা প্রেরণ করেন দুরূদ সালাম পাঠ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে নিজের অন্তরের মধ্যে স্থাপন করবে, আল্লাহ তাআলা তাকে দামি করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি পরিমাণে সম্মান করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেবে। জাকির ভাই, একটি রিওয়ায়েতে বর্ণিত হয়েছে, এই রিওয়ায়েতটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে কিছু লোক আসলো আর বলতে লাগলো, আপনি আল্লাহ রসুল রয়েছেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে বলতে হবে যে আমাদের অন্তরে কি আছে, আমরা কি কথা লুকিয়ে নিয়ে এসেছি আপনার কাছে। আপনাকে বলতে হবে কি আমাদের অন্তরে কি কথা আছে, আমরা কি কথা লুকিয়ে নিয়ে এসেছি, আপনি বলুন তো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ তো জ্যোতিষীর কাজ, এ তো জ্যোতিষীর কাজ, আর জ্যোতিষী ও জ্যোতিষী বিদ্যার স্থান হলো জাহান্নাম, দোজখ। তো এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে তারা আরজ করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিছু মোজেজা, কিছু অলৌকিক বিষয়গুলো আপনি দেখিয়ে দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মাটিতে পড়া কিছু
কঙ্করিগুলো, পাথরের খণ্ডগুলো হাতে নিলেন, আর হাতে নিয়ে এভাবে বললেন, দেখো পাথরগুলো কলমা পড়ছে, আমার নবুয়তের সাক্ষী দিচ্ছে। যখন তারা দেখলো তো সেই কঙ্করগুলো থেকে তাসবিহ পাঠ করে তারা শব্দ শুনলো। তারা দেখে একেবারে অবাক হয়ে গেল, আরে আমরা শুনেছি পাখিও তার ভাষায় কথা বলে, এভাবে অন্যান্য জন্তুরাও নিজের ভাষায় কথা বলে, মানুষের নিজের ভাষায় কথা বলে, কিন্তু আমরা আজ পর্যন্ত শুনিনি কি পাথরের কথা বলে এবং পাথরের খণ্ডগুলো কথা বলে। তারা নিজের কান দিয়ে যখন পাথরের খণ্ড থেকে তাসবির আওয়াজ শুনলো, তখন তারা সাক্ষী দিল কি আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রসুল আছেন। এবং উহুদ যুদ্ধে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গেল। আচ্ছা দেখেন, শুরুতেই আপনি বলেছেন, আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কেরামের আকীদা কেমন ছিল, সাহাবা কেরামের বিশ্বাস কেমন ছিল, কি আমি কার কাছে যাচ্ছি, আমি কার কাছে বলছি, আমি তার কাছে বলছি এবং তার কাছে আমরা এসেছি, কি তার কাছে আসলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছেন। তিনি আসলেন, বলেন আমার তরবারি ভেঙে গেছে, এখন আমি কি করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল নিজের নুরানি হাত মুবারককে নিলেন, কি খেজুরের ডাল হাত মুবারকে নিলেন, আর নিয়ে বললেন, নাও এটা নিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা কেরামের আকীদা দেখুন, কি আমার তরবারি নেই, গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। উনি চাইলে তো অন্য সাহাবীকেও বলতে পারতেন, বা তিনি অন্য কোথাও থেকে গিয়ে তরবারি নিতে পারতেন, কিন্তু কার কাছে এসেছেন, আমার নবীর কাছে এসেছেন। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসলাটা সমাধান করে দিয়েছেন, কি দেখো আমার সাহাবা কেরামের বিশ্বাস দেখো, কি যদি আমি খেজুরের ডালও দিই তো তারা তার উপরে ঈমান রাখবে, কি হ্যাঁ এটা দিয়ে যদি যুদ্ধ করি তাহলে আমি পারবো। সাহাবা কেরামের কেমন আকীদা ছিল, আর আমার নবী দেখিয়ে দিলেন। সেই সাহাবী সেই খেজুরের ডাল নিলেন, যখন নিলেন সেটা তরবারি হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? বাস্তবিকই যেটা বোঝা যায় না সেটাকেই মুজিজা বলে, সেটাকেই কারামত বলে, যা আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে দান করেছেন, আর নবীগণকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে খেজুরের ডাল দিলেন, তিনি যখন হাতে নিলেন তরবারি হয়ে গেল, আর সারা জীবন সেই তরবারি নিয়ে তিনি যুদ্ধ করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আপনারা শুনছেন। আর বাস্তবিক এই সময় আমাদেরকে আরও কিছু বলার সুযোগ দিচ্ছে না, কেননা সময় খুবই কম রয়েছে, আরও 5 মিনিট আমাদের কাছে সময় রয়েছে। আরও এই 5 মিনিটের মধ্যে কিছু গুছিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলার আমরা চেষ্টা করব। জাকির ভাই রয়েছে, মোবালিক ইসলামী ভাইও রয়েছেন, আরও কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আল্লাহ যদি চায় তো 12 রবিউল আউয়াল, চাঁদের 12 তারিখ পর্যন্ত চলবে। আমাদের সাথে আরও মোবালিক ইসলামে থাকবেন। তো আমি আশা করছি এই অনুষ্ঠান আপনারা শেষ দিন পর্যন্ত দেখার, 12 তারিখ পর্যন্ত দেখার আপনারা চেষ্টা করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। মোবালিক ইসলামী থেকে আরো কিছু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। জি ভাই। জি আলহামদুলিল্লাহ, আমরা যে যুদ্ধের ঘটনা শ্রবণ করলাম, যে তরবারি ভেঙে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে খেজুরের ডাল দিয়ে দিয়েছেন, সেটাই তরবারি হয়ে গিয়েছে। এরকম একটা ঘটনা বদরের যুদ্ধ ঘটেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হারিয়ে গেল বা ভেঙে গেল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তরবারি তো নেই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত মোবারকে একটি লাঠি নিয়ে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু ওই লাঠিকে তরবারি ন্যায় নিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন, এবং ওই লাঠি তরবারি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মুজিজা ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের ছোঁয়া যেখানে লেগে গেছে সেই জায়গাটা বরকতপূর্ণ হয়ে গেছে। কথা মনে পড়ে গেল, এক বাচ্চাকে এক মহিলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে নিয়ে আসলো, আর বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল নেই, টাক পড়ে গেছে, চুল নেই, আপনি দোয়া করে দিন, আপনি দয়া করে দিন। আচ্ছা জাকির ভাই, যে কথা, সাহাবা কেরামের আকীদা দেখুন, চুল পড়ে গেছে, মাথায় চুল নেই, তো ডাক্তারের কাছে যেতে হবে না, হেকিমের কাছে যেতে হবে না, কিন্তু আনা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে। সাহাবা কেরামের আকীদা কেমন ছিল? তো আমাদেরকে এমন আকীদা পোষণ করতে হবে, এমন আকীদা নিজের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নুরানি হাত বাচ্চার মাথায় বুলিয়ে দিলেন, বুলানো দেরি ছিল, মাথার মধ্যে চুল, আলহামদুলিল্লাহ পুরো মাথার মধ্যে চুল হয়ে গেল। আরেক ব্যক্তি আসলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাথায় টাক পড়ে গেছে, মাথায় চুল নেই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি অমুক ওষুধ খাও,
অমুকে হেকিমের কাছে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বুলিয়ে দিলেন, যেখানে টাক ছিল সেখানে চুল হয়ে গেল। সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে বসেছিলেন। সেই দিন অনেক ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, অন্ধকার রজনী ছিল। অনেক সময় বসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চলে যেতে চাচ্ছি, অন্ধকার রাতও আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি দিলেন আর বলে এটা নাও, এখান থেকে টিউব লাইটের মতো আলো বের হবে, 10 হাত সামনে 10 হাত পিছনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাঠি মোবারক হাতে নিয়ে নিতেন তো সেখান থেকে আলো বের হতো। সময় খুবই কম রয়েছে, জাকির ভাই থেকে দু একটি কথা শুনে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখুন শেষ তো করতে মন চাচ্ছে না, কিন্তু কি করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের সংস্পর্শ যে বস্তু পেয়েছে তার জীবন থাকুক বা না থাকুক সে মনে হয় আরেকবার গর্জে উঠেছে, এমন একটা অবস্থা। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় হাতের এমন অলৌকিক ঘটনা ঘটেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুজরা মোবারকে প্রবেশ করলেন, তো দেখলেন ঘরের মধ্যে গোশত পাকানো হয়েছে আর রুটি বানানো হয়েছে, কিন্তু পরিমাণে খুব কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বললেন আজকে যে খাবার পাকানো হয়েছে খুব সুস্বাদু হয়েছে, তো এই খাবার থেকে উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছে তাদের ঘরেও এক পেয়ালা করে গোশত দেওয়া হোক। এখন পর্যন্ত ঘরের বাসিন্দারা কেউ খায়নি, আমার নবীর অপেক্ষায় আছে, নবী আসলে পরে খাবার খাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, হুজরা মোবারকে প্রবেশ করলেন, প্রবেশ করে এই আদেশ করলেন আজকে যে তরকারি বা খাবার পাকানো হয়েছে এখান থেকে এক পেয়ালা করে গোশত উম্মাহাতুল মুমিনিনদের ঘরে দেয়া হোক। তো এক পেয়ালা করে যদি দেওয়া হয় তবে নিজেদের হাড়িতে কিছুই থাকবে না, এমন একটা অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের পাত্র খুললেন, খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক সেই পাত্রের মধ্যে রাখলেন। বরকতময় হাত রাখার পরে বরকত হয়ে গেল। এরপর সেখান থেকে এক পেয়ালা করে গোশত সকল উম্মাতুল মুমিনিনদের ঘরে দেওয়া হলো এবং মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে দেওয়ার পরে হয়তো বা অবশিষ্ট কিছু থাকবে না। যখন সবাইকে দেওয়া হলো পাত্রের কাছে এসে দেখেন আগেও যেই পরিমাণ খাবার ছিল শেষেও ওই পরিমাণই খাবার রয়েছে পাত্রের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ভাষা তো শেষ হয়ে যাবে, শব্দগুলো শেষ হয়ে যাবে, ভাষার বচনগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, কায়নাতের মধ্যে যত ভাষা আছে প্রত্যেক ভাষায় আমার নবীর কসিদা পড়া হয়, প্রত্যেক ভাষায় আমার নবীর গুণগান গাওয়া হয় এবং প্রত্যেক ভাষায় খতিবরা আমার নবীর প্রশংসা করে থাকেন। কি বলবো, কথা তো অনেক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে মোজেজা অনেক রয়েছে, তো বলে শেষ করা যাবে না। প্রশংসার কথা বলছেন, যদি 1 মিনিট সময় পাই এখানে। জি, আশিক রাসূল বলেন যে পৃথিবীতে এমন কোন সেকেন্ড বাকি নেই যে সেকেন্ডে আমার নবীর প্রশংসা হয় না। নিশ্চয়ই প্রতিটা সেকেন্ডে আমার নবীর প্রশংসা চলছে। ছোট্ট একটি অনুরোধ করবো দর্শককে, যে আমরা নবীকে ভালোবাসি বা না বাসি তাতে নবীর কিছু আসে যায় না, ক্ষতিকার আমার। আমি মানুষের কথা শুনে বলবো মিলাদুন নবী কোথায় আছে কোথায় নেই, পালন করব কি করব না, কে কি বললো এটা শুনবেন নাকি আমার নবীর এই শান ও শওকত? না জাকির ভাই, এটা লজিক আছে এবং খুব সহজ একটা অঙ্ক রয়েছে, 2 × 1 = 2, 2 × 2 = 4। এটা আমরা বড় বড় গুণ ভাগ করে নিই, ম্যাথামেটিকগুলো আমরা সমাধান করে নিই, কেউ সায়েন্সের বড় বড় প্রবলেমগুলো সলভ করে নেয়, এটা খুব সাধারণ একটা বিষয়, বুঝে নিতে হয়। মিলাদে মুস্তাফার মধ্যে কি হয়, আমার কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, হামদে বারি তালা হচ্ছে, এরপরে আমার নবীর হাদিস বর্ণনা করা হচ্ছে, আমার নবীর শৈশব নিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে, এবং কোরআনে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা শান বয়ান করা হচ্ছে তা উলামা কেরামগণ শান বয়ান করে, এরপর দুরূদ ও সালাম পাঠ করে দোয়া করা হয়। এখানে আর কি আছে, আর কি করা হয় আমি তো বুঝি না। তো বাস্তবিকেই আমাদেরকে করা উচিত, এটা মিলাদের মাস রয়েছে, ঘরে ঘরে মিলাদ দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক। আর যা কিছু আলোচনাগুলো হয়েছে এগুলো স্মরণ রেখে অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আগামীকাল আবার দেখা হবে নূরে মুজাসসাম রাসূল আকরাম
এই অনুষ্ঠান নিয়ে আবার আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল